হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দ্বীপ প্রকাশনের ভূগোল পরিচয় ও পরিবেশ দশম শ্রেণী ডাক্তার গৌতম মল্লিকের লেখা ভূগোল বই থেকে আঞ্চলিক ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের পার্ট 1-এর ভূমিকা, অবস্থান ও প্রসারণ বিভাগের অনুশীলনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আগে প্রথম প্রশ্ন দেখো, বহু বিকল্প নিয়ে প্রশ্ন, প্রত্যেকটার মান 1। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক নম্বর প্রশ্ন দেখো, প্রতিবেশী যে দেশটির সঙ্গে মেঘালয় আন্তর্জাতিক সীমানা আছে? ক ভুটান, খ বাংলাদেশ, গ মায়ানমার, ঘ নেপাল। এর সঠিক উত্তরটা লিখবে খ বাংলাদেশ। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের নবীনতম রাজ্যটি হল? ক উত্তরাখণ্ড, খ ঝাড়খণ্ড, গ তেলেঙ্গানা, ঘ ছত্তিশগড়। এর সঠিক উত্তর লিখবে গ তেলেঙ্গানা। 3 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য গিরিপথ হল? ক কারাকোরাম, খ লা চুলাংলা, গ হাংলাংলা, ঘ পালঘাট। এর সঠিক উত্তর হবে ঘ পালঘাট। 4 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? ক দোতাবেতা, খ অমরকণ্টক, গ মহেন্দ্রগিরি, ঘ আনাইমুদি। এর সঠিক উত্তর হবে ঘ আনাইমুদি। 5 নম্বর প্রশ্ন দেখো, ক ভুটান হিমালয়ের, খ পূর্বাঞ্চলের, গ অরুণাচল হিমালয়ের, ঘ মধ্য হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কুলাকাংলি। সঠিক উত্তর হবে ক ভুটান হিমালয়। 6 নম্বর প্রশ্ন দেখো, ক মহানদী, খ কৃষ্ণা, গ নর্মদা, ঘ গোদাবরী নদী গ্রোস উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সঠিক উত্তর হবে নর্মদা। পরে 7 নম্বর প্রশ্ন দেখো, ডাল হ্রদ? ক রাজস্থান, খ জম্মু ও কাশ্মীর, গ মণিপুর, ঘ উড়িষ্যা রাজ্যে অবস্থিত। সঠিক উত্তর হবে খ জম্মু ও কাশ্মীর। 8 নম্বর প্রশ্ন দেখো, মৌসুমী বিস্ফোরণের ফলে ভারতের ক গ্রীষ্মকাল, খ বর্ষাকাল, গ শীতকাল, ঘ শরৎকালের সূচনা হয়। এর সঠিক উত্তর হবে খ বর্ষাকাল। 9 নম্বর প্রশ্ন দেখো, সোনারপুর মালভূমিতে ক পর্ণমোচী, খ চিরসবুজ, গ স্বর্বর্গীয়, ঘ জেরোফাইট উদ্ভিদ জন্মায়। এর সঠিক উত্তর হবে ক পর্ণমোচী। 10 নম্বর প্রশ্ন দেখো, উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরনো পলিমাটিকে বলে? ক ভাঙ্গর, খ খাদর, গ বেট, ঘ ভুর। এর সঠিক উত্তর হবে ক ভাঙ্গর। 11 নম্বর প্রশ্ন দেখো, পূর্ব উপকূলীয় সমভূমি দক্ষিণাংশের নাম? ক করমণ্ডল, খ উত্তর সরকার, গ কোঙ্কণ, ঘ মালাবার। এর সঠিক উত্তর হবে ক করমণ্ডল। 12 নম্বর প্রশ্ন দেখো, চির সবুজ অরণ্যের একটি গাছ হলো? ক পলাশ, খ শিশু, গ পাইন, ঘ সাবাই ঘাস। এর সঠিক উত্তর হবে গ পাইন। বিভাগ ক্ষয়ের প্রশ্ন দেখো 2-এর, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রত্যেকটা প্রশ্নের মান 1। 2-এর 1 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এটা ভুল। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ। এটা ঠিক। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত নীলগিরি। এটা ভুল। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। এটাও ভুল। 5 নম্বর প্রশ্ন দেখো, চিল্কা ভারতের পূর্ব উপকূলের একটি উপহ্রদ। এটা ঠিক। পরের প্রশ্ন দেখো, এপ্রিল মে মাসে উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় হয় তাকে বলে লু। এটা ভুল। 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতের পর্ণমোচী অরণ্যের অপর নাম মৌসুমী অরণ্য। এটা ঠিক। 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো ভিতরকণিকা। এটা ঠিক। 9 নম্বর প্রশ্ন দেখো, মরু ও মরুপ্রায় অঞ্চলে বালুকা প্রধান মৃত্তিকাকে চার্টোজেম বলে। এটা ভুল। পরে 10 নম্বর প্রশ্ন দেখো, গাঙ্গেয় সমভূমিতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। এটাও ভুল। 11 নম্বর প্রশ্ন দেখো, উত্তরাখণ্ডের দেরাদুনে মৃত্তিকা গবেষণাগার আছে। এটা ঠিক। 12 নম্বর প্রশ্ন দেখো, বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ। এটাও ঠিক। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।